বেনামাজি ব্যক্তির মৃত্যুর সময় তাকে তিনটা শাস্তি প্রয়োগ করা হয়। যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরিকা মোতাবেক জীবনটাকে পরিচালিত করে না, দেখেন আমার আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এর আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা তোমাকে আমি আল্লাহ অযথা বানাই নাই, অনর্থক বানাই নাই। তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি। কেন, কোন কারণে আমি আল্লাহ বানিয়েছি? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। এ বান্দা, জিন এবং ইনসানকে আমি আল্লাহ বানাইছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। বান্দারে, তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে 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 যদি তুমি দরবেশ হয়ে যাও, তুমি ওলি হয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো লাভ হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো লস হবে না। ও বান্দা শোনো, তুমি যদি নাফরমানি করতে 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 শয়তান পর্যন্ত হয়ে যাও, আমি আল্লাহ পাকের কোনো লস হবে না। ও বান্দা, তুমি যদি নেক আমল করে এটা তোমার জন্য লাভ হবে, আর যদি বদ আমল করে এটা তোমার জন্য ভয়ঙ্কর লস হয়ে যাবে। এ বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। ও বান্দা, তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ো, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সন্তুষ্ট হয়ে যাই, আমি আমার বান্দার প্রতি বড় খুশি হয়ে যাই। তখন আমি ফেরেশতাকে বলি, ও ফেরেশতারা, তোমরা বলেছিলে আল্লাহ তুমি কেন মানুষ বানাও? তারা তো দুনিয়া থেকে দাঙ্গা হাঙ্গামা করবে, দুনিয়া থেকে তারা মারামারি করবে, কাটাকাটি করবে। রব্বুল আলামিন, আয় আল্লাহ, মানুষ তুমি বানানোর কোনো প্রয়োজন নাই, আদম বানানোর কোনো দরকার নাই, আমরাই তোমার ইবাদত করব। আমার আল্লাহ বলেন, ও আল্লাহ তাআলার বান্দা, আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা কখনোই তা পরিকল্পনাও করতে পারো না। ও মুসলমান বলল, দুনিয়ার জমিনের ভিতরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যখন আপনি করেন, যখনই আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে যখন আপনি পড়িয়া যান, যখন আপনি পড়েন সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা রে, তোমরা বলেছিলে আমার বান্দা দুনিয়া থেকে মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। আজকে তাকিয়ে দেখো, আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে পড়ে, আমার বান্দা পড়তেছে আমি আল্লাহ বড়, আমি আল্লাহ মহান, আমার চাইতে বড় কেউ নাই, আমার চাইতে বড় কেউ নাই। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জিন্দেগির গুনারে মাফ করে দিলাম। এই জন্য মুসলমান বন্ধুগণ, দুনিয়ার জমিনের ভিতরে যারা নামাজ পড়বে না, মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার আল্লাহ 3টা শাস্তি প্রয়োগ করবেন, 3টা শাস্তি দিয়ে আমার আল্লাহ তার জান কবজ করবেন। কয়টা শাস্তি? যারা বেনামাজি হবে, নামাজ পড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় তাদেরকে 3টা শাস্তি দিবেন। 1 নম্বর হলো লজ্জা এবং অপমানের সঙ্গে তার মৃত্যুবরণ হবে, অপমানের সাথে তার মৃত্যুবরণ করাবে, সম্মানের সাথে তার মৃত্যুবরণ হবে না। যত রকমের অপমান আছে, যত রকমের লজ্জাহীনতা আছে, আমার আল্লাহ অপমানের সাথে তার দুনিয়ার জিন্দেগিতে তার মৃত্যু ঘটাবে। যত রকমের অপমান, অপদস্থ, অবহেলিত আছে, সব রকম প্রসেসের মাধ্যমে আমার আল্লাহ একজন বেনামাজির জান কান্দান করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহু আকবার, তাহলে নামাজটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, কতটা দামি। জীবনের শেষ মুহূর্তে যদি আপনি বেঈমান হয়ে মারা যান, নাফরমানি হয়ে মারা যান, ইমানের হালতে যদি আপনি মৃত্যুবরণ করতে না পারেন, এর চাইতে বদনসিব আল্লাহ পাকের জমিন আর কি হতে পারে।
লজ্জা এবং অপমানের সাথে আপনার মৃত্যু হবে। বেনামাজির মৃত্যুর প্রথম নাম্বার সিগন্যাল হলো, যদি আপনি নামাজ না পড়েন তাহলে প্রথম নাম্বার শাস্তি হলো লজ্জা এবং অপমানের সাথে আপনার মৃত্যু হবে। 2 নাম্বার হলো ক্ষুধার্ত অবস্থায় আপনার মৃত্যু হবে। আপনার এমন ক্ষুধা লাগবে, তারপর আপনি কোনো কিছু আপনি খাইতে পারবেন না। অনেক মানুষ আপনি দেখবেন পেটের মধ্যে অনেক খিদা, তারপর খাইতে পারে না। এই হালতে আপনার মৃত্যুবরণ হবে। আবার জান্নাতি মৃত্যু দেখবেন, একটা মানুষ পেট ভরে ভাত খেয়েছে, তারপরে সে নামাজ পড়েছে, তারপরে তার মৃত্যু হয়েছে। ও আল্লাহ তাআলার বান্দা, তোমাকে যত রকমের অপমানিত আছে, যত রকমের অপদস্থ আছে, সব রকমের অপমানি করে আমার আল্লাহ আপনার জানটাকে কান্দান করবে। সারাটা জীবন আপনি নাফরমানি করেছেন, সারাটা জীবন আপনি অন্যায় করেছেন, সারাটা জীবন আপনি অপরাধ করেছেন, তাহলে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঈমানের হালতে কিভাবে আমার আল্লাহ মৃত্যু দিবেন? অসম্ভব, অকল্পনীয়, এটা কখনো হতে পারে না। এই জন্য মুসলমান এখনো সময় আছে, সময় থাকতে আমরা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ পাকের দিকে আমরা ফিরে আসি। নামাজ মানুষের টেনশন দূর করে, নামাজ মানুষের অভাব অনটন দূর করে। আর সেই নামাজ থেকে আমরা গাফিল হয়ে আছি, সেই নামাজ থেকে আমরা উদাসীন হয়ে আছি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব না, আর হবে কে ক্ষতিগ্রস্ত? সাহাবায়ে কেরাম যখন কোনো বিপদে পড়তেন, কোনো মুসিবতে পড়তেন, ঘরে যখন কোনো খাবার থাকতো না, তখন তারা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাইতেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করে দিতেন। আল্লাহু আকবার। 3 নাম্বার হলো যারা বেনামাজি হবে, বেনামাজির মৃত্যুটা কতটা ভয়ঙ্কর হবে। ও আল্লাহ তাআলার বান্দা শোনো, যারা বেনামাজি হবে, বেনামাজির মৃত্যুটা কতটা ভয়ঙ্কর হবে। 3 নাম্বার হলো, আমার আপনার নবী দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পিপাসারত অবস্থায় তার মৃত্যু দান করবেন, সাগরের পানি যদি, আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি যদি তার মুখের মাঝে দেওয়া হয়, তারপরও কিন্তু তার পানির পিপাসা দূর হবে না। এমন পিপাসারত অবস্থায় বেনামাজির জান কবজ করা হবে। আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, মালিকের পৃথিবীর জমিন থেকে যদি বিদায় হয়ে যায়, এই 3টা শাস্তি কমাস কম আমাদেরকে দিয়েন না। আল্লাহ বলে, বান্দা ঠিক আছে আমি দিব না, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে যদি তুমি লুটিয়ে পড়ো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে বান্দা, এই 3টা শাস্তি কখনো মৃত্যুর সময় তোমাকে আমি আল্লাহ দিব না। কিন্তু বান্দা শোনো 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 শোনো, যদি বান্দা তুমি নামাজ না পড়ো, আমি আল্লাহ পাকের ওয়াদা যদি তুমি বরখেলাফ করে বান্দা, তাহলে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 3টা শাস্তি প্রয়োগ করব। ও বান্দা, তুমি যদি আমার কাছে ওয়াদা দিতে পারো, আল্লাহ না আর কখনো নামাজ ছাড়বো না, আর কখনো মিথ্যা কথা বলবো না, আর কখনো বেফাস কথা বলতে আমার জবান দ্বারা আমি উচ্চারণ করব না। ও বান্দা শোনো শোনো, তুমি যদি এমন ওয়াদা দিতে পারো, ওয়াদা যদি তুমি রক্ষা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে ওয়াদা দিলাম, মৃত্যুর সময় আমি আল্লাহ তোমার জবান দ্বারা কালিমা বের করে করে তোমার মৃত্যুটাকে আমি আল্লাহ গঠায়া দিব। এই জন্য মুসলমান বন্ধুগণ, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন, যখনই নামাজের সময় হবে তখনই নামাজ পড়বেন। আল্লাহ পাক তিনি আমাদের জন্য সারা পৃথিবীটাকে নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন। আপনি খেতে খামারে কাজ করতেছেন, নামাজের সময় হয়ে গেছে, ক্ষেতের এক পার্শ্বে যাই নামাজ বিছিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যান, কবুল করে নেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এই জন্য মুসলমান নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া